নেককার সন্তান হওয়ার জন্য দুটি পাওয়ারফুল আমল। অনেকে আছে যারা আমরা সন্তান হয় না, কিংবা আমরা নেককার সন্তানের আশা করি, ছেলে সন্তানের আশা করি। তো ভাইয়ারা আমার, দুইটি আমল আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে পারি। দুইটি আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করতে পারি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আমাদের রবের কাছে চাবো এবং তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। তিনি ব্যতীত কারো ইবাদতও করা যাবে না, কারো কাছ থেকে চাওয়াও যাবে না। আমরা অনেকে আছি যাদের সন্তানের প্রয়োজন হলে আমরা বিভিন্ন মাজারে দৌড়াই, বিভিন্ন ভণ্ড পীরের কাছে দৌড়াই, বিভিন্ন জটওয়ালার কাছে দৌড়াই, বিভিন্ন দুর্গন্ধযুক্ত বাবার কাছে দৌড়াই। না, দুর্গন্ধযুক্ত বাবার কোনো ক্ষমতা নেই, জট্টর কোনো ক্ষমতা নেই আপনাকে সন্তান দেওয়ার, কোনো মাজারের ক্ষমতা নেই আপনাকে সন্তান দেওয়ার, এমনকি কোনো নবীরও ক্ষমতা নেই আপনাকে সন্তান দেওয়ার। কেননা নবী নিজেই তো আল্লাহর কাছে সন্তান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তানের, নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন। যেখানে নবীরাই আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে আপনি কোন বাবার কাছে সন্তান চান? আপনার বিবেক কি বলে? যেখানে নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে, সেখানে বাবা কি করে সন্তান দিতে পারে? সেখানে বাবা কি করে আপনাকে সন্তানের জননী বানাতে পারে, সন্তানের বাবা বানাতে পারে? ভাইরা আমার, কখনোই সম্ভব নয়। কেবল আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সন্তান দেওয়া সম্ভব নয়। কেবলই আমাদের সন্তান লাগলে কেবল আল্লাহর কাছে চাইব, আমাদের ছেলে লাগুক আল্লাহর কাছে চাইব, আমাদের মেয়ের প্রয়োজন হোক একমাত্র আল্লাহর কাছে চাইব। তবে দুইটি আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সন্তানের জন্য দরখাস্ত করতে পারি। এক নাম্বার, বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বারই তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। এই ইস্তিগফারের ফজিলত হচ্ছে, ইস্তিগফার পড়ার মাধ্যমে আপনার জীবনের যত চাওয়া আছে, জীবনের যত পাওয়া আছে, জীবনের যত দরখাস্ত আছে, মনের যত আশা আছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। কাজেই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে। ইস্তিগফারের মাধ্যমে, ইস্তিগফারের যে কী পরিমাণ ফজিলত আমি বলতে থাকবো কিন্তু শেষ হবে না। কাজেই আমাদের যদি কারো সন্তানের প্রয়োজন হয়, পুত্র সন্তান হোক কিংবা যেটাই হোক, আমরা আমাদের মনের খবর তো আল্লাহ জানে, আমরা উদ্দেশ্য করে বেশি বেশি করে ইস্তিগফার। এবং 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কোরআনের আয়াতটি পড়ে আমরাও আল্লাহর কাছে চাইব, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হতে পারে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করতে পারেন, নেককার সন্তানের বাবা কিংবা মা বানিয়ে দিতে পারেন।